আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো শোনো, যাকে আমি রব্বুল আলামিন ইলমে দ্বীন দান করেছি, যাকে আমি রব্বুল আলামিন ইলম দান করেছি, তাকে আমি পর্যাপ্ত কল্যাণ দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব, আপনি ইলম শিখলে হবে না, আপনার সন্তান সন্ততিদেরকেও ইলম শিক্ষা দিতে হবে। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। এমন সময় কবর থেকে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরবাসীদের আওয়াজ শুনে চলে গেলেন। চলে যাওয়ার পরে আসার সময় দেখতেছেন, আসার সময় ওই কবরবাসীদের পাশে দিয়ে যাইতেছেন। এমন সময় দেখতেছেন কবরবাসীদের কোনো আওয়াজ নেই। যাওয়ার সময় দেখেছে কবরবাসীরা হাউমাউ করে কান্নাকাটি করতেছে, কিন্তু আসার সময় দেখতেছেন কোনো কান্নাকাটি চলতেছে না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরবাসীদেরকে জিজ্ঞেস করতেছেন, ও কবরবাসীরা, আমি কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে যখন গেলাম তখন দেখতেছি তোমরা হাউমাউ করে কান্নাকাটি করতেছো, কিন্তু আমি আসার সময় দেখতেছি এই কবরের মধ্যে কোনো আযাব চলতেছে না। তখন কবরবাসী থেকে যখন এই প্রশ্ন জিজ্ঞেস করলেন, কবরবাসী বলতেছে, ওগো নবী মুসা, আমি দুনিয়ার জমিনে যখন রব্বুল আলামিন আমাকে মালাকুল মউত দিয়ে যখন আমাকে রব্বুল আলামিন আমাকে নিয়ে এসেছেন, তখন আমি দুনিয়ার জমিনে আমার স্ত্রীকে আমি গর্ভবতী অবস্থায় দুনিয়ার জমিনে রেখে এসেছি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আমি যখন গর্ভবতী অবস্থায় আমার বিবিকে রেখে এসেছি, ওই গর্ভের মধ্যে একটা সন্তান হয়েছে। ওই সন্তান যখন পড়াশোনা করাবে, আমার বিবি উস্তাদের কাছে নিয়ে গিয়েছেন যে আমার সন্তানকে পড়াশোনা করাবো। তখন উস্তাদ আমার ওই সন্তানকে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার পরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো শোনো শোনো, ওই কবরবাসীদের মধ্যে আযাব চলতেছে, আযাব বন্ধ করে দাও, আযাব বন্ধ করে দাও। তখন ফেরেশতারা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, এই কবরবাসী তো খুব গুনাহ কাজ করেছে, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কত গুনাহ সে করেছে সে নিজেও জানে না। তখন রব্বুল আলামিন বলতেছে, সে গুনাহগার হোক, কোনো সমস্যা নাই, কিন্তু তার একটা সন্তান দুনিয়ার জমিনে রেখে এসেছে। সেই সন্তান আমাকে রহমান বলে ডেকেছে, আমাকে রহিম বলে ডেকেছে। এর ওয়াসিলায় রব্বুল আলামিন ওই কবরবাসীর আযাব বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি দুনিয়ার জমিনে শুধুই ইলম শিক্ষা করি, আমার সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা না